হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হলো সঞ্জয় লীলা ভানসালির ম্যাগনাম ওপাস প্রজেক্ট মানে হীরামান্ডি, সেই সিনেমাটি সেই সিরিজ রিলিজ হতে যাচ্ছে 1 মে। ইয়েস, 1 তারিখে এই সিনেমাটি আমরা নেটফ্লিক্সে দেখতে পেতে চলেছি। তো এবারে দেখা যাক হীরামান্ডি কেমন হয়। মানে সঞ্জয় লীলা ভানসালির এটা ওটিটিতে প্রথম ডেবিউ এবং সে অনেক দিন ধরে কাজটিকে বানিয়েছে। তো এবারে দেখা যাক এই সিনেমাটি এই সিরিজটি কেমন হয় এবং এই সিরিজটি 1 তারিখে আমরা দেখতে পেতে চলেছি। আজকের পরের আপডেট হচ্ছে সাউথ থেকে। তো মাচ অ্যাওয়ার্ডেড থালাইভা 171, মানে যেটা লোকেশ কানাগরাজের আপকামিং সিনেমা, যেটাতে আমরা রজনীকান্তকে মেন লিড চরিত্রে দেখতে পেতে চলেছি। এতে মিউজিক দেবে রকস্টার অনিরুদ্ধ। তো এই সিনেমার একটা ফার্স্ট লুক ছাড়া হয়েছে এবং এই সিনেমার টাইটেল রিভিল হবে 22 এপ্রিল। ইয়েস, টাইটেলটা রিভিল হবে 22 তারিখে এবং এর যে ফার্স্ট লুকটা ছাড়া হয়েছে, সত্যি বলছি মানে ছিটকে দেওয়ার মতো। রজনীকান্তকে কীভাবে প্রেজেন্ট করেছে, মানে রজনীকান্ত 72 বছর বয়সে সে জেলারের মতো সিনেমা দিচ্ছে, তাতে ওই লেভেলের সোয়াগ, ওই লেভেলের অ্যাটিটিউড, এবং তাকে লোকেশ প্রেজেন্ট করছে এরকমভাবে। সত্যি সাউথ পারে, সাউথের ডিরেক্টররা পারে। রজনীকান্ত এই বয়সে এইরকম লেভেলের মানে সোয়াগ দিচ্ছে, আচ্ছা আচ্ছা হিরোদের এটা স্বপ্ন রয়ে যায়। এবং তার হাতে আমরা দেখতে পাচ্ছি যে তাকে অ্যারেস্ট করার মতো তার হাতে একটা মানে ইয়ে দিয়ে রেখেছে এবং তাতে আমরা অনেকগুলো ঘড়ি দেখতে পাচ্ছি। মানে অ্যারেস্টে যেরকম হয় যে লকআপে যখন নিয়ে যায় যে অ্যারেস্ট হয়, সেটার একটা মানে স্টিল লোহার একটা হাতকড়ি হয়। তো এটাতে দেখা যাচ্ছে যে সোনার ঘড়ি আছে, ঘড়ি দিয়ে বানিয়েছে হাতকড়িটাকে। এবং তার পেছনে আমরা দেখতে পাচ্ছি একটা বড় ঘড়ির ডায়াল আছে। এবং আমার যতটা কোথাও না কোথাও কি মনে হয় যে ঘড়ির কিছু একটা কনসেপ্ট এই সিনেমায় থাকতে চলেছে। লোকে সবসময় নতুন কিছু ট্রাই করে, আমরা সকলেই জানি। তো রজনীকান্তের পেছনে একটা ঘড়ি এবং তার হাতেও বেশ কয়েকটা ঘড়ি। তো এবার দেখা যায় ঘড়ির কনসেপ্টটা কীভাবে এতে থাকে এবং কী এমন থাকে যে ঘড়ির কনসেপ্টটাকে এইভাবে সে প্রেজেন্ট করছে, মানে হাইলাইট করছে ফার্স্ট লুকের মধ্যে। তো এবার দেখা যাক টাইটেলটা কী হয় এই সিনেমাটির। রজনীকান্তকে আলাদাই লাগছে, নেক্সট লেভেল সোয়াগ তাকে লাগছে এবং তাকে যে জিন্সের জামাটা পরিয়েছে, মানে মনে হচ্ছে যেন একটা 35-36 বছরের মানে হিরো, সে এরকমভাবে স্ক্রিন প্রেজেন্স দিচ্ছে। সত্যি লোকেশ মানে এই সিনেমাটি দিয়ে আবার একটা রেকর্ড করতে চলেছে। রজনীকান্তের যেরকম স্ক্রিন প্রেজেন্স আমরা সকলে জানি এবং লোকেশ তাকে প্রেজেন্ট করবে, মানে ফার্স্ট লুকে যদি এরকম হয়, মানে তারপর টিজার ট্রেলারে কি থাকতে চলেছে এটাই দেখার বিষয়। এবং রকস্টার অনিরুদ্ধ আছে সিনেমাকে মানে আকাশের লেভেলে নিয়ে যাওয়ার জন্য। তার মিউজিকটাই যথেষ্ট একটা সিনেমাকে মানে স্কাই হাই তার ইয়ে হাইপ বানানোর জন্য। তো এবার দেখা যায় ফাইনালি টাইটেলটা কী হয়, 22 তারিখে আসতে চলেছে। তো ফার্স্ট লুকটা আমার হেভি লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের যেটা আপডেট সেটা হলো হলিউড থেকে। তো রবার্ট ডনি জুনিয়র, মানে যাকে আমরা বদ্দা বলে চিনি, তো তার এবার আপকামিং সিরিজ একটি আসতে চলেছে দ্য সিম্পাথাইজার। তো সেই সিনেমাটি এবার 14 এপ্রিল এইচবিওতে প্রিমিয়ার হতে চলেছে। ইয়েস, এবং এই সিরিজটি আমার দেখার জন্য খুবই এক্সাইটেড। রবার্ট ডাউনি জুনিয়র প্রথমবার প্রথমবার আমি তাকে কোনো সিরিজে দেখতে পেতে চলেছি। আমি তো বেশ এক্সাইটেড, কারণ আমি তার ফ্যান না, ওই জন্যই। তো এবার দেখা যাক 14 তারিখ এই সিরিজটি মানে এইচবিওতে প্রিমিয়ার হচ্ছে। তো দেখা যাক সিরিজটি কেমন হয় এবং রবার্ট ডাউনি জুনিয়র ওপেন হাইমারের পর এতে কী ছাপ ছাড়ে এটাই দেখার বিষয়। তার লুকগুলো জাস্ট দেখবেন, ফার্স্ট লুকগুলো মানে ভুঁড়ি ফুড়ি বার করে জাস্ট আলাদাই লাগছে দেখার মতো। তো দেখা যাক, এই শোটার জন্য খুবই এক্সাইটেড, দেখা যাক শোটা কেমন হয়। আজকের পরের আপডেটটা সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে নিয়ে। তো তার আপকামিং সিনেমা যেটা সে প্রভাসের সাথে করতে চলেছে, এই সিনেমাটির নাম হলো স্প্রিট। তো এই সিনেমার প্রি প্রোডাকশন কাজ ফুল ফুল দমে চলছে এবং এই সিনেমাটি ফ্লোরে যাবে 2024-এর ডিসেম্বর থেকে। ইয়েস, মানে এই বছরই শেষের দিক থেকে এই সিনেমাটি ফ্লোরে যাবে এবং এই সিনেমাটিকে রিলিজ করার প্ল্যান করছে যে 2025-এর শেষের দিকে বা 2026-এর একদম শুরুতে হয়তো এই সিনেমাটি আমরা দেখতে পেয়ে যাবো। 4 মাস ফুল টানা শুটিং চলবে এই সিনেমাটি এবং 4 মাসের মধ্যে সিনেমাটি পুরো কমপ্লিট হয়ে যাবে, এরকমই জানিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তো এবারে দেখা যাক স্পিরিট দেশে কীরকম আরেকটা মানে তাবাই করে এবং প্রভাস আছে যার স্টারডমই কাফি মানে একটা সিনেমাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। তো এবারে দেখা যাক এই দুটো কম্বিনেশন যখন একসাথে আসছে সিনেমাটি কেমন হয় এটাই দেখার বিষয়। তো প্রি প্রোডাকশনের কাজ চলছে 24 মানে শেষের দিক দিয়ে শুটিং চালু হবে, 2025-এ হয়তো শেষের দিকে আমরা এই সিনেমাটি দেখতে পেতে পারি। তো এবারে দেখা যাক এর অফিসিয়াল টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। আজ লাস্ট আপডেটটাও সাউথ থেকে। তো কার্তিক সুবরাজের আপকামিং সিনেমাতে আমরা দেখতে পেতে চলেছি সূর্যাকে। ইয়েস, সূর্যা 44, সেটাকে ডিরেক্ট করছে কার্তিক সুবরাজ এবং কার্তিক সুবরাজ রিসেন্টলি একটা ব্লকবাস্টার দিয়েছে ডাবল এক্সেল সিনেমাটি, সেই যাতে আমরা রাঘব লরেন্সকে মেন লিড চরিত্রে দেখতে পেয়েছিলাম এবং এস জে সূর্যাকে। তো সিনেমাটি খুবই সুন্দর হয়েছিল, খুবই অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল। তো সে এবার সূর্যার সাথে কোলাবরেট করতে চলেছে এবং সূর্যা 44 সেই সিনেমাটির ডিরেক্টর সেই। তো এর একটা পোস্টার ছাড়া হয়েছে, যে পোস্টারে আমরা দেখতে পাচ্ছি যে একটা গাছ আছে এবং তাতে কিছু তীর মারা আছে এবং কার্তিক সুবরাজ আমরা সকলে জানি সে একটু জঙ্গলকে বেশি একটু মানে ডিসকভার করতে চায় ভালো করে এবং সে এটার মধ্যে অনেক কিছু সোশ্যাল মেসেজও রাখে। তো এবারে দেখা যায় ফাইনালি এই সিনেমাটি কেমন হয়। এই সিনেমার পোস্টারটা বেশ ভালো লেগেছে আমার। তো কার্তিক সুবরাজের নেক্সট সিনেমাতে আমরা সূর্যাকে দেখতে পেতে চলেছি। তো এই ছিল আগে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটসগুলির মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানান। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।